মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। আজ থেকে ৫০০ বছর পূর্বে একজন অবাঙালি শাসক বাঙালির বর্ষবরণ উৎসবের ঐতিহ্যের বীজ বপন করেছিলেন। এটা ১৫৮৫ খ্রিস্টাব্দের কথা। ভারতবর্ষের মোগল সম্রাট মহামতি আকবর ওই বছর ১০ই মার্চ তারিখে এক ফরমান জারির মাধ্যমে চালু করেন বাংলা সনের। সেই থেকে বর্ষবরণ উৎসব শুরু। সেই থেকে বাঙালি জাতি নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নানান প্রতিকূল অবস্থা মোকাবেলা করে বর্ষবরণের ঐতিহ্যকে লালন করছে। এর অন্যতম প্রধান কারণ বর্ষবরণ উৎসবই একমাত্র ধর্মনিরপেক্ষ উৎসব। ৫০০ বছরের ইতিহাসে সকল ধর্মের বাঙালি এই উৎসবকে তাদের নিজের করে নিয়েছে। পয়লা বৈশাখের দিন ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বাংলাদেশের শহর, গ্রাম, নগর, বন্দরে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। রাজধানী ঢাকার রমনা বটমূলে ছায়ানটের বৈশাখ বরণ অনুষ্ঠানের কথা কে না জানে। এছাড়া সারা দেশেই এখন পয়লা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রা বের হয়। সেখানে সবাই নেচে গেয়ে নতুন বছরকে বরণ করে নেয়। ঢাকার বাইরে যশোরে উদীচী আয়োজিত পৌর উদ্যানে বর্ষবরণ অনুষ্ঠান এখন যশোরবাসীর প্রধান উৎসবে পরিণত হয়েছে। ডক্টর কাজী রবিউল হকের উৎসাহে ১৯৭৮ সাল থেকে পৌর উদ্যানে আয়োজিত হয় এই অনুষ্ঠান। ডক্টর কাজী রবিউল হক বললেন যে এই ঘরের মধ্যে পয়লা বৈশাখ ঠিক মানায় না, প্রকৃতির কাছে যেতে হবে। তো প্রকৃতিকে খুঁজতে বের হলাম আমরা। খুঁজতে খুঁজতে যশোর পৌর পার্ক, যেটা ওই পৌর পার্কে দুটো পুকুর আছে, যেটাকে জলকলের পুকুর বলে পরিচিত। ওই পুকুরের মাঝখানে একটি ঘর আছে আর কি, বাঁধানো ঘর। এরকম একটি জায়গায় আমরা ২০-৩০ জন নিয়ে আমরা প্রথম ১৯৭৮ সালে আমরা প্রথম ওখানে পয়লা বৈশাখ পালন করি আর কি। পরবর্তীতে আমাদের এখানে চেয়ারম্যান ছিলেন তৎকালীন খালেদুর রহমান টিটো ভাই। তার কাছে আমরা যাই, আমাদের প্রয়াত সভাপতি রুহুল হক খোকা, আমাদের তৎকালীন সাধারণ সম্পাদক সোহরাবউদ্দিনকে সাথে নিয়ে। উনি আমাদের কিছু ওই মাঠের উত্তর পূর্ব পাশে কিছু মাটি ফেলে দেন, মাটির ঢিবি মতন হয়, ওইটাকেই আমরা মঞ্চ বানিয়ে দীর্ঘদিন সেখানে অনুষ্ঠান করি। বর্তমান যিনি চেয়ারম্যান পৌরসভা SM কামরুজ্জামান চুন্নু ভাইকে বলি যে একটি মঞ্চ না করে দিলে তো হয় না, এবং ১০ দিনের নোটিশে উনি আমাদের ওই মঞ্চটি তৈরি করে দেন। যশোরবাসীকে পয়লা বৈশাখের দিন ভোরবেলা পৌর উদ্যানের বিশাল আঙিনায় সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছে যশোর উদীচী। এই দিন ভোরবেলা থেকে যশোরের সকল রাস্তা গিয়ে মেলে একই মোহনায়, অর্থাৎ পৌর উদ্যানে। দীর্ঘ ১ মাস থেকে শুরু হয় যশোর উদীচীর পয়লা বৈশাখের পূর্ব প্রস্তুতি। উদযাপন কমিটি গঠন, দায়িত্ব বন্টন শেষে কর্মীরা নেমে পড়েন যার যার কাজে। নিমন্ত্রণ পত্রের পরিকল্পনা, মঞ্চসজ্জা প্রভৃতি প্রতি বছরই করা হয় ব্যতিক্রমীভাবে, যেন তা আমাদের ঐতিহ্যকে ধারণ করে। চৈত্র সংক্রান্তির রাতে অর্থাৎ নববর্ষের আগের রাতে সারা রাত জেগে চলে আলপনা এঁকে শহরের প্রধান রাস্তাগুলিকে সাজিয়ে তোলার কাজ। ১৯৭৮ সালে শুরু হওয়ার পর থেকে কালের বিবর্তনে নবীন প্রবীণ কর্মী কর্মকর্তাদের মিলিত প্রয়াসে অনুষ্ঠানের বিন্যাসগত দিকটা দিন দিন সুন্দর থেকে সুন্দরতম হয়েছে। দিনের প্রথম প্রহরে শুরু হয় ভোরের রাগ রাগিনীর উপরে কখনো বাঁশি, কখনো সানাই বা সেতারের সুরের মূর্ছনায় মানবকুলকে নিটোলভাবে জাগিয়ে তুলে অনুষ্ঠান স্থলে আসার আবাহন। অনুষ্ঠানে গানের অংশে রবি ঠাকুর, নজরুল, DL রায়, রজনীকান্ত, লোকগীতি ছাড়াও হারানো দিনের গান, আধুনিক গান এবং কি গণসঙ্গীতকেও যুক্ত করা হয়েছে।
আবার দর্শক শ্রোতাদের বেশি আকৃষ্ট করেছে যাত্রা বা নাটকের বিভিন্ন অংশ যখন মঞ্চায়ন হয়েছে। বিশেষ করে সিরাজদৌল্লা পালার অংশবিশেষ অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। জাহানারা, আমি সাগ্রহে ঔরঙ্গজেবের অপেক্ষা করছি। সে আমার পুত্র, আমার উদ্ধত পুত্র, আমার লজ্জা, আমার গৌরব। তুমি আমার বন্ধু, আমার সামনে তার বাড়ি খুলে একদিনে কি সংসারের সব নিয়ে উল্টে গেল। একদিন যারা রোষচক্র সাহিত্য চক্র দেখে ঔরঙ্গজেব হাত থেকে মাটির নিচে ছেটিয়ে যেত, তার পুত্রের হাসতে সে বদলি জাহানারা। আমাদের এখানে থাকে বাংলার ঐতিহ্য এবং মানুষকে সবচাইতে গ্রাম্য মানুষকে সবচাইতে বেশি যে মাধ্যমটি টানত সেটি হচ্ছে যাত্রা। সেই যাত্রার একটি অংশ আমরা এখানে উপস্থাপন করি, অর্থাৎ নগর জীবনের সাথে নগরের মানুষকে এই যাত্রার উপস্থাপনার মাধ্যমে যাত্রা কি এই বিষয়টি আজকের প্রজন্মকে জানানোর জন্য, পাশাপাশি এই লুপ্তপ্রায় ঐতিহ্যকে তুলে ধরার জন্য। কতকাল চলবে? আমি যদি ব্যাড হই তোমরা কি বলবে? মোট কথা, আবহমান বাংলার প্রাচীন থেকে আধুনিক সব কালের উপাদানই দর্শক উপভোগ করে এই অনুষ্ঠানে। এই সকল আয়োজনের পেছনে থেকে নিত্য নতুন পরিকল্পনা দিয়ে যে মানুষটির ছিল সরব উপস্থিতি, তিনি রুহুল হক খোকা। পিতৃপ্রতিম সেই মানুষটি আজ নেই, কিন্তু তার হাতে গড়া শিল্পী কর্মীদের মাঝে তিনি থাকবেন আরো অনেক অনেক দিন। শুরুর বছর থেকেই আমরা আরেকটি জিনিস চালু করি, সেটি হচ্ছে নববর্ষে মিষ্টিমুখ, যেটি আমাদের শুরু ছিল বাড়িতে তৈরি নাড়ু এবং মুরকি খই এই দিয়ে আমরা শুরু করছিলাম। তখন যে দর্শক উপস্থিত ছিল, অর্থাৎ যে বললাম যে 45-50 জন দর্শক, সেখান থেকে ধীরে ধীরে একটা পর্যায়ে 1000 প্যাকেট পর্যন্ত আমরা যখন করছি, তখন ওই মাঠেই এগুলো বিলি করতাম। পরবর্তীতে যখন দর্শকের সংখ্যা বাড়তে থাকে, আমরা মাঠ থেকে চলে আসি আমাদের কার্যালয়ে, এবং এখানেও একটা পর্যায়ে ওই 500-1000 থেকে শুরু করে গত বছর আমাদের হিসাবে প্রায় 3000-এর উপরে মানুষকে আমরা এখানে আপ্যায়িত করছি লুচি, তরকারি এবং মিষ্টিমুখ দিয়ে। তোমার চেরি ফুল দাও, আমার শিউলি নাও, দুজনে প্রেমে ঘুরি। যশোরের আপামর জনসাধারণ উদীচীর বর্ষবরণ অনুষ্ঠানের নিত্য নবরূপ আস্বাদ প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করেন। আর যশোর উদীচীর পূর্বসূরি থেকে উত্তরসূরি সকলেরই আপ্রাণ চেষ্টা থাকে দর্শকদের প্রত্যাশাকে পূরণ করার। শুধু তাই নয়, উদীচীর শিল্পী কর্মীরা কর্মজীবনে প্রবেশের কারণে দেশের যে প্রান্তেই থাকুক, বর্ষবরণ উৎসবে প্রাণের টানে ফিরতে চায় যশোরে। যার প্রমাণ প্রতি বছর পৌর উদ্যানে হাজারো মানুষের ঢল, আর তাতেই যশোর শহর পরিণত হয় বৈশাখী উৎসবের শহরে।